একটা ভারী সুন্দর ভিডিও দেখলাম, যেখানে একটা মলে, একটা শপিং মলে মা আর মেয়ে কেনাকাটা করতে ঢুকেছে। ঢুকে দেখে যে একটা ছেলে ওখানে দাঁড়িয়ে তার জুতোটা এক হাত দিয়ে বাঁধার চেষ্টা করছে। এক হাত দিয়ে বাঁধছে কারণ তার আরেকটা হাত ফ্র্যাকচার হয়ে আছে। সে চেষ্টা করে যাচ্ছে এক হাত দিয়েই তার জুতোটা বাঁধা। কোনো কারণবশত ফিতেটা খুলে গেছে। এবার জুতোর ফিতেটা সে বাঁধার চেষ্টা করছে, কিছুতেই পারছে না। প্রথমে মেয়েটা দেখলো, দেখে এগিয়ে গেল। তার মা তখনও ব্যাপারটা খেয়াল করেনি। এগিয়ে যাওয়ার পরে মেয়েটা বোধহয় তার মাকে বলল যে এই ব্যাপার। তারপর খানিক বাদে দেখি মা আর মেয়ে দুজনেই এগিয়ে এলো। এসে মেয়েটা সরাসরি বলল যে এক্সকিউজ মি, আমি কি আপনার জুতোর ফিতেটা বেঁধে দিতে পারি? তারপরে সে নিচু হয়ে ছেলেটাকে হেল্প করে তার জুতোর ফিতেটা বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে ছেলেটা উঠলো, উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে বলল যে আমরা একটা প্র্যাঙ্ক করছিলাম, যে কে এত হেল্প করে, আমার সুবিধা অসুবিধা হচ্ছে, আমার একটা হাত ফ্র্যাকচার হয়ে গেছে, কজন এসে হেল্প করে, আপনারা হেল্প করলেন, মানে মানবতা এখনো বজায় আছে। সমাজে থাকতে গেলে মানবতা দেখাতে হয়, সাহায্য করতে হয়। তাই যখন তখন যদি কেউ কখনো হুট করে এসে সাহায্য করে, তাহলে সেটা কেউ কেউ ভাবতে পারেন ভগবান পাঠিয়েছে, কেউ কেউ ভাবতে পারেন তার কর্মফল। হেল্প করাটাও যেমন ভাগ্যের, হেল্প পাওয়াটাও তেমনি ভাগ্যের, কিংবা নিজের কর্মের উপর নির্ভর করে। যদি কেউ হেল্প করে কিংবা কেউ হেল্প পায়, তাহলে নিজেকে ব্লেসড মনে করা উচিত। খারাপ হয় তখন যখন সেই হেল্পটুকু নিয়ে রীতিমতো পরিমাণে জাজমেন্টাল কিছু কাজ কারবার হয়ে যায়। সব মানুষ যে ভালো মনে সবটুকু নেবে তার তো কোনো মানে নেই।